মা। মা দিবস। মা দিবস। মা। মা দিবস। মা দিবস। মা। মা। আজ মা দিবস। আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে ভরে যাবে মায়ের সাথে সেলফি আর বিশাল বিশাল সব ইমোশনাল স্ট্যাটাস। কিন্তু আপনি জানলে অবাক হবেন, যে নারী এই মাদার্স ডে বা মা দিবসকে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন এই দিনটাকে চিরতরে বাতিল করার জন্য। তার নিজের তৈরি করা উৎসবের বিরুদ্ধেই তিনি আদালতে দায়ের করেছিলেন পিটিশন, এমনকি হয়েছিলেন গ্রেফতারও। এই দিবসটা আসলে কেন তৈরি করা হয়েছিল আর কেনই বা এর স্রষ্টা এই দিনটাকেই মুছে ফেলার জন্য আজীবন লড়াই করে গেছেন, এর উত্তর খুঁজতে গেলে আপনাকে এমন এক সত্যের মুখোমুখি হতে হবে যা হয়তোবা সযত্নেই লুকিয়ে রাখা হয়েছে এতদিন। সময়টা 1850-60-এর দশক। আমেরিকায় তখন চলছে প্রচণ্ড গৃহযুদ্ধ। উত্তর দক্ষিণ এই দুই ভাগে বিভক্ত হয়ে আমেরিকার জনগণ একে অপরের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে প্রতিনিয়ত। ঠিক তখনই অ্যান রিভস জার্ভিস নামে একজন সাধারণ আমেরিকান মহিলা আমেরিকান মায়েদের নিয়ে মাদার্স ডে ওয়ার ক্লাব নামে একটা ক্লাব খুলে এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন। তিনি ঘোষণা দেন, আমেরিকান মায়েদের কাছে সব সন্তানই সমান, হোক সে উত্তর বা দক্ষিণ। তার ক্লাবের নারীরা যুদ্ধের ময়দানে কোনো পক্ষ না নিয়ে দুপক্ষের আহত সেনাদেরই সেবা শুশ্রূষা করবেন। আমেরিকান গৃহযুদ্ধের সময় এই মাদার্স ক্লাবগুলো এক অনন্য ভূমিকা পালন করে। এমনকি গৃহযুদ্ধের পর আমেরিকা যখন চরমভাবে বিভক্ত, তখন জাতিকে পুনরায় এক করতে 1868 সালে তিনি মাদার্স ফ্রেন্ডশিপ ডে বা মায়েদের বন্ধুত্ব দিবসের আয়োজন করেন। তার এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের দুই পক্ষের প্রাক্তন শত্রু সেনাদের এবং তাদের পরিবারকে এক জায়গায় এনে বিভেদ তুলে দেওয়া এবং যুদ্ধবিধ্বস্ত সমাজে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনা। মানব সেবার অনন্য নজির সৃষ্টিকারী এই মহিলা একবার সানডে স্কুলে প্রার্থনার সময় আশা প্রকাশ করেছিলেন, কেউ না কেউ কোনো একদিন অবশ্যই মায়েদের মানবজাতির প্রতি এই অতুলনীয় সেবার স্বীকৃতিস্বরূপ কোনো একটা দিন তাদের মায়েদের উদ্দেশ্যে স্মৃতিচারণ করবে। এরপর 1905 সালে তিনি মারা যান। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে অ্যানা রিভস প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার মায়ের সেই প্রার্থনাটি সত্যি করবেন এবং সেই কেউ না কেউ হবেন তিনি নিজেই। অ্যান রিভস জার্ভিসের মেয়ে অ্যানা জার্ভিস টানা কয়েক বছর ব্যবসায়ী, চার্চ এবং রাজনীতিবিদ কাছে অনবরত চিঠি লিখতে থাকেন একটা মাদার্স ডে বা মা দিবস প্রতিষ্ঠা করার জন্য। অবশেষে তার টানা ক্যাম্পেইনের ফলে 1914 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে জাতীয় মা দিবস হিসেবে ঘোষণা করেন। অ্যানা জার্ভিস সচেতনভাবেই দিনটির নাম মাদার্স ডে বহুবচন না রেখে মাদার্স ডে এক বচন রেখেছিলেন। এর কারণ তিনি চাননি দিনটি বিশ্বের সকল মায়ের জন্য একটা সাধারণ মেকি উদযাপন হোক। তিনি চেয়েছিলেন দিনটি হবে একান্তই ব্যক্তিগত, প্রতিটি সন্তান যেন শুধু তার মায়ের অবদানকে ব্যক্তিগতভাবে স্মরণ করে। কিন্তু এর পরেই ঘটল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই মা দিবস হাইজ্যাক হয়ে গেল। গ্রিটিং কার্ড কোম্পানি, ফুল ব্যবসায়ী আর গিফট আইটেমের ব্যবসায়ীরা বুঝে গেল আবেগ বিক্রি করে টাকা কামানোর এটাই বড় সুযোগ। শুরু হলো নগ্ন বাণিজ্যায়ন। অ্যানা জার্ভিস এই মা দিবসের এই বাণিজ্যায়ন দেখে চরমভাবে ক্ষুব্ধ হলেন। তিনি বলছিলেন, একটা গিফট কার্ড বা একটা ফুল দিয়ে কখনোই মায়ের ভালোবাসাকে সঠিকভাবে প্রকাশ করা যায় না। তিনি চাচ্ছিলেন না তার এই মা দিবসটা যেন বাণিজ্যিক কোনো ব্যবসায়িক রূপ না নেয়। কিন্তু কোনোভাবেই এর বাণিজ্যায়ন ঠেকানো সম্ভব হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত অ্যানা জার্ভিস আদালতে পিটিশন দায়ের করতে বাধ্য হন, এমনকি এক পর্যায়ে তাকে গ্রেফতার পর্যন্ত করা হয়। তার মতামত ছিল একেবারেই সিম্পল। সে বলতো, একটা প্রিন্টেড কার্ড বা একটা স্ট্যাটাস শুধু এটাই প্রমাণ করে যে আপনার মার প্রতি আপনার দুকলম লেখার সময় পর্যন্ত নেই, যে মা আপনার জন্য জীবনের সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছে। তিনি এই দিনটিকে তার মূল রূপে ফিরিয়ে আনার জন্য নিজের জীবনের সমস্ত সঞ্চয় ব্যয় করে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলেন। সবচেয়ে বড় আইরনিটা হলো, অ্যানা জার্ভিস এই মা দিবসের বিরুদ্ধেই প্রতিবাদ করতে গিয়ে তিনি তার জীবনের শেষ দিনটা পর্যন্ত হাসপাতালে বিনা চিকিৎসায় কাটিয়েছেন, এমনকি নিজে বিয়ে পর্যন্ত করতে পারেননি। মা দিবসের প্রতিষ্ঠাতা নিজেই কখনো মা ডাক শুনতে পারেননি। কিন্তু আজ এক্স্যাক্টলি সেটাই হচ্ছে অ্যানা যেটা চাননি। আপনি বিশ্বাসও করতে পারবেন না এই মা দিবসের বাজার কত বড়। আজ শুধু আমেরিকাতেই প্রায় 34 থেকে 38 বিলিয়ন ডলারের বাণিজ্য হয় এই মা দিবসে। বাংলাদেশি টাকায় যায় প্রায় 4 লক্ষ কোটি টাকারও বেশি। একবার আপনি আপনার নিজের দিকেই তাকান তো। আপনি যে ফেসবুকে বিশাল বিশাল স্ট্যাটাস লিখছেন, আপনার ফেসবুকে যে আপনি কেক কেটে ছবি দিচ্ছেন, মাকে গিফট করে সেই গিফটের ছবি দিচ্ছেন, বুকে হাত দিয়ে একবার বলুন তো, এই স্ট্যাটাস বা এই ছবি কি আপনি আপনার মায়ের জন্য করছেন নাকি দুনিয়াকে দেখানোর জন্য? আপনার মা, যিনি একটা স্মার্টফোনই ঠিকঠাকভাবে চালাতে পারেন না, এই স্ট্যাটাসগুলো আপনি তাহলে কাকে খুশি করার জন্য দিচ্ছেন?
আপনার মা কিন্তু আসলে আপনার সেই স্ট্যাটাস আর কেকের ছবি চান না, দামি কোনো গিফটও চান না। আপনার মা চান দিন শেষে সারা বছরই অন্তত 2 মিনিট তার সাথে আপনি কথা বলুন, তাকে ছুঁয়ে দিয়ে জিজ্ঞেস করুন, মা আজকে তুমি কেমন আছো, তোমার কোমরের ব্যথাটা এখন কি অবস্থা, ওষুধগুলো কি ঠিকঠাকভাবে খেয়েছো। একবার সত্যি করে ভাবুন তো, শেষ কবে আপনি মোনাজাতে আপনার মায়ের জন্য কেঁদেছেন, শেষ কবে আপনি মায়ের জন্য তাহাজ্জুদ পড়েছেন, মায়ের কষ্টটা কি বোঝার চেষ্টা করছেন, নাকি শুধু স্ট্যাটাসই দিয়ে যাচ্ছেন অবিরাম, যা মা দেখছেও না।